আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সাধারণত ত্রিকোণ সমোচা বানিয়ে থাকি। রিং সমোচা বা রোল সমোচাটাও বেশ জনপ্রিয়। আজকে তৈরি করব রোল সমোচা। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সমোচা বানানোর জন্য এখানে 2টা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। এবার এগুলো কিউব করে কেটে নিব। চিকেন পিসগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য মশলার একটা মিশ্রণ তৈরি করে নিব। বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 1 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে একটা চামচ দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। মশলার মিশ্রণটা করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিউবগুলো। আর চিকেনটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, চিকেনের যেন কোনো পানি না থাকে। এবার মশলার মধ্যে চিকেন কিউবগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে একটা চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিব। এইভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। হাতে যদি সময় কম থাকে 1 ঘন্টা রাখলেও চলবে। এবার রোলের জন্য ময়দার ডোটা তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটুকু ময়দার সঙ্গে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে 2 টেবিল চামচ ঘিও দিতে পারেন। তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখাতে হবে যেন ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারে। ময়দা যখন ভালো করে মাখানো হয়ে যাবে, এভাবে হাতে নিয়ে চাপ দিলে এইরকম দলা হয়ে যাবে। এবার অল্প অল্প পানি দিয়ে ডো করে নিব। এই পানিটুকু কিন্তু নর্মাল পানি। আর ডোটা করার সময় একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, এরকম একটু শক্ত থাকবে। এবার ডোটা 4-5 মিনিটের মতো ভালো করে মথে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। ডোটা রেস্ট হতে রেখে আমরা চিকেনটা রান্না করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। চিকেন থেকেই কিন্তু কিছুটা পানি উঠে এসেছে, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি। চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করছি। আমি বাড়তি কোনো পানি দেইনি, যদি পানির প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে দেওয়া যাবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে পানিটুকু উঠেছিল, পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এবার আর হাঁড়িটা ঢেকে দিব না। চিকেনের মধ্যে যে পানিটুকু আছে, এই পানিটুকু শুকিয়ে চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পানিটা শুকিয়ে চিকেন পিসগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কোট হয়ে যাবে। আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি। চিকেন রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আধা ঘন্টা পরে ডোটা হালকা করে একটু মথে নিচ্ছি। এবার এই বড় ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিব। ডোগুলো মোটামুটি একটু বড় করে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ রেখে বাকিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিটা আগের মতো করে ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে ওপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার এই ডোটা দিয়ে রুটি বেলে নিতে হবে। প্রথমে একটু গোল করে নিচ্ছি। রুটিটা বেলার জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। রুটিটা আমি একটু মোটামুটি বড় করে বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু খুব বেশি ভারী হবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার এই রুটিটাকে একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে স্কয়ার শেপ করে কেটে নিতে হবে। এবার স্কয়ার শেপ করা রুটিটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আগে থেকে যে চিকেন রান্না করে রেখেছিলাম, সেখান থেকে 1 টুকরা চিকেন রেখে রুটির অংশটা এভাবে পেঁচিয়ে রোল করে নিতে হবে। ভাজার সময় রোলটা যেন খুলে না যায়, তার জন্য 1 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়েছি। রোলের শেষ মাথায় সামান্য একটু লাগিয়ে দিব, এটা আঠার কাজ করবে। ভাজার সময় আর রোলগুলো খুলে যাবে না।
এইভাবে করে প্রতিটা অংশে এক টুকরা চিকেন রেখে রোলগুলো তৈরি করে নিতে হবে। আবার চাইলে এরকম একটা টুথপিকও গেঁথে দিতে পারেন। এইভাবে করে আমি বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি। রোলগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এক পাশ যখন একটু হয়ে যাবে রোলগুলো উল্টিয়ে দিব। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো সোনালি কালার করে ভেজে নিতে হবে। রোলগুলো ভাজা হয়ে গেছে, ওপরটা কিন্তু খুবই সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি বাড়তি তেলটুকু শুষে নেওয়ার জন্য। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। আমি রোলগুলো এখানে ইয়োগার্ট সস দিয়ে সার্ভ করেছি। টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েও খেতে ভালো লাগবে। আর রোলগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।